নমস্কার। আমরা যৌথ জীবনযাপন আন্দোলন আর তার সাথী সংগঠন নদী বাঁচাও জীবন বাঁচাও, বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি, মিলেমিশে ওয়েলফেয়ার ফাউন্ডেশন কি হয়েছিল যখন এই স্মোক করে যাবে, তখন আপনি বাড়িতে ছিলেন? না, আমরা তখন বাদ হয়ে গেছি, তখন জানি বাদ ভেঙে যাচ্ছে কি করে বুঝলেন? আমি বাদে গেলাম তো দেখি বাদ এসে তো ঘুমাবে জলে যাবে না, বাড়িতে আসলো রাত্রে এসে চলে করলাম যদি কোনো ডকুমেন্ট বাই করতে পারে করো, নাইলে বাড়ি বেঁধে নেই বাড়িতে আস্তে আস্তে চলে আসছিলেন, একটা নাতি আসছিলেন, আর আমরা ছিলাম সবাও ছিল, দুই ছেলে ছেলে নাতি নিয়ে আমরা চলে গেছিলাম ওইখানে মল্লিক করে বলে তারপর বাড়ি থেকে যেতে বলছি আর তারপরে এখানে কবে এই জন্য আজকে 8 দিন পরে আসছি। আমার গেছিলাম রাতে কি হয়? লাইট ফাইট দেয়? লাইট তারপর থেকে এখানেই থাকছেন? আমি থাকি না, আমি তো বাইরে রান্না বান্না কোথায় হয়? রান্না বান্না তাদের তারপর এখন খাবার আর এখানে বাড়ির থেকে একটা থেকে কটা ঘরে খাওয়া ওইটা? আচ্ছা, দুইটা একটা দেখছি সকালে ঘুরিতে হবে ওখানেও তিন বেলা বাজেট করতে লোক আমি বেশি হয়ে যায়। অনেকদিন আপনার নাম দাদা? আমার নাম শশীবন মন্ডল। এই গ্রামের নামটা? গ্রামের নাম হলো বগুড়ি বাড়ি। বগুড়ি বাড়ি। পঞ্চায়েত? পঞ্চায়েত হলো বগুড়ি বাড়িতেই আছে। আচ্ছা। নাম হলো সুভাষ রায়। আচ্ছা। আর থানা আপনাদের? থানা ধূপগুড়ি। ঠিক আছে। কয় বেলা দেয়? কয় বেলা দেয়? সকালে এই যে ঘুগুনি আর ওই যে চুড়াই মুড়ি এইসব করে দেয়, আর ওই দুপুরে ভাত দেয়, আর ওই ডাল আর একটু আলু যাচ্ছে আনি না দেয় মানা ভাষা মাসি আর কি কান্দা মুবা। আজকাল নিজ বিচার করলে নিজ বিচার ভাতেই নেই, অন্যায় অবিচারে বিচারটা চলে। নিজ বিচারে ভাগ আছে ওরা, নিজ বিচারে ভাতেই নেই, অন্যায় অবিচারটাই বেশি। তোমার করে থেকে ঠিক আছে ভালো কি দেখবেন আর কি জীবনে থাকার পারি।
না হয় না, কিন্তু বর্তমানে এইবারে এই বন্যাটা, আমরা তো এতদিন থাকি নদী পারও থাকি, এত বন্যা আছে বানের ছেঁচা হয়েছে। কোন সময় আমার কি ওদিকে আর গুলা আছে, এই যে বান্ধে গাছ ফুলেই ডুবে। আর এইবারে আমার চিন্তা করছি খালি জল উঠেছে, আমার কথা আমার এখানে নিচে মানে বান বান্ধি অনেক জিনিস না জানিয়ে আমরা কিন্তু চলটা আর এমন হুঙ্কা আসি গেল সেটা আর কি বান্ধে আছে বাঁধের উপরেই এতটাই। হ্যাঁ, এই জায়গাটায় আমরা মাঝখানে নদী, ওদিকেও জল। হ্যাঁ, এতে তো ভাঙার শুরু হয়ে গেল। আমরা কিন্তু মাঝখানে একটা গরু মাছু ধরিয়া মানছি একেবারে সবাই আটক হয়ে গেল। এলা চিন্তা করছি এটা কিন্তু ঠুমা হয়, এই ঠুমা যদি আগে আসে তাহলে তো আরো মুশকিল। হ্যাঁ, এই হুদিয়াও কিন্তু মাঝখানে হয়ে যাবে, ওঠে না হলো তার উপাসে হুদিয়া হলো এইভাবে কিন্তু যখন এদিকে ভাঙিছে, তারপর ওদি ঘাট ওপার ভাঙিছে। অ্যাকচুয়ালি দুপাশে ভাঙার পরিস্থিতিতে লোকজন খেপেছে। কারণ এক পাশে যদি ভাঙতো তাহলে পুরো ফল কি হতো, মানে এমন তো ভাষা এই যতক্ষণ আসলে, এই যে আসলে এতক্ষণ আস্থা আমার এইটা খালি জল একবারে খালি এমন। আর জেলা বন্যাটা উঠেছে আধা ঘন্টাও লাগে, এই যে দরজা আছে আধা ঘন্টাও টাইম দিয়ে যাচ্ছে। না ভাঙলে পরে তো ভীষণ ক্ষয়ক্ষতি হতো, কারণ বাঁধে যদি একটু বাঁধের উপরে এই যে আবার দিয়েছি। হ্যাঁ, এই যে দুয়াবাড়ির যা চিহ্ন আছে হ্যাঁ দিয়ে তাহলে তোমার মনে চলে পাচ্ছি। হ্যাঁ, এইটা এই মুহূর্তে পাকার ঘরটা এটাতে আছেন, এটা না পাকার ঘর। এই যে বড় কথা এটা না আমাদের আমার বড়দার আমার দাদা আপনাদের নামটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম আচ্ছা, আপনার? আমার নাম চক্রধর অধিকারী। চক্রধর ভাই, আপনি? প্রদীপ রায়। প্রদীপ রায়। আপনাদের গ্রামের নাম কি এখানে? হ্যাঁ, বেদগাড়া কাড়ার বাড়ি। গ্রাম আচ্ছা, আর গ্রাম পঞ্চায়েত? ওই যে বিকাশ রায় না, আমগুড়ি। আর থানা? ঠিক, জেলা জলপাইগুড়ি। হ্যাঁ, সবাই খাবার নিয়ে আসতে না, খাবার দিচ্ছে, খাবার কাপড়া দিচ্ছে, সব কিছু দিচ্ছে। তোমার ঘরে গিয়ে কোন জিনিস দিয়েছি ওটা খেয়াল নাই কোন দিনে এক মাস তো বেশি হয়ে গেল। একজন আমার আব্বা কাল পরশুর মধ্যে আমার কিছুই হবে না, একটা ভিডিও হবে না, তাহলে টাকাও নয়। আর দেওয়ার কথা ছিল 15 দিন পর, 15 দিন 1 মাস 1.5 মাস হয়ে গেল। বাড়িগুলা এই যে নিঃস্ব হয়ে গেল বাড়িগুলা, এই বাড়িগুলা যদি 1,20,000 টাকা হবে এলা দিতে আমাদের এই জায়গাটায় টোটাল 7টা বাড়ি, এই বাড়িগুলো নিঃস্ব হয়ে গেল। এদের বাড়ি লাগার মতো এই যে পুকুর হয়ে আছে জায়গাগুলা, এবং এই যে বাঁধের উপরে আছে, এই বাঁধের উপরে সাপ থেকে ধরে অনেক অনেক জিনিস কিন্তু বন্যার মধ্যে ভেসে
এই যে রাত্রেবেলা লাইট একজনকে সাপ কামাইছে। আর ক্যাম্পের ভিতরে তো জঙ্গল মঙ্গল আছে, সাপ তো ঢুকবেই। ক্যাম্পের এই যে মানুষগুলো এইভাবে পড়ে আছে বাড়ির উপর ক্যাম্পে, হ্যাঁ, নানান জীবজন্তুর অত্যাচারে ওরা ভুক্ত। এখন এই মানুষগুলোর উপায় কি হবে? ভিডিও সাহেব কি করবে, ডিএম সাহেব কি করবে, সরকার কি করবে, সেটাই আমরা ভেবে করবো। জলটা চাপিয়ে এসেছে, আমরা দেখছি ওখানে একটা রেলের বাঁধ আছে, একটা ব্রিজ আছে। জলটা কি ওই বাঁধ দিয়ে ধাক্কা খেয়ে তারপরে ঢুকে রেল লাইন না থাকছে বা যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা আরো বেশি চওড়া হতো, তাহলে কি জলটা আপনি এখান থেকে ওই দিক থেকে দেখুন, নদীটা ম্যাক্সিমাম 5-6 কিলোমিটার আর ব্রিজের হাইট হচ্ছে 1 কিলোমিটার। নদীর জল 8 কিলো 6 কিলোমিটার একটা যদি নদী থাকে, 1 কিলোমিটার একটা ব্রিজ কিরকম করে সেটাকে কন্ট্রোল করতে পারে? এর জন্য আমরা সেদিন গিয়েছিলাম, এটা নিয়ে রেল ডেপুটেশন করেছি। এখানে গেছি যে ব্রিজটা বাড়াইতে হবে, আর দুই সাইডে যে বাঁধগুলো আছে সেগুলো মজবুত করতে হবে এবং বোল্ডার ফেসিং করতে হবে, তাহলে আমাদের সুরক্ষা হবে। আর এইভাবে ব্রিজটা এত ছোট হয়ে আছে, ভবিষ্যতে আরো বন্যা হলে আবার ভেঙে যাবে। এই বাঁধটা কত পুরো? এটা তো আমি বলতেই পারি না, অনেক আমার তার আগে। মানে কেউ কেউ বলছে যখন এই ব্রিজের কাজ হতো, মানে এটা ব্রিটিশ সরকারের আমলে ছিল, সেই সময় রেল ব্রিজটা যেটা ছিল, যখন রেল ব্রিজ হয়েছে তখন রেল ব্রিজকে বাঁচানো, এটা বোঝা গেল। কিন্তু তারপরে মেনটেনেন্স হয়েছে, তারপরে এটা যদি এই যে আমি ওখানে যখন শুনছিলাম যে এখানে কোথাও কোথাও ব্রিজটা নিচু হয়ে গেছে, গাড়ি ঘোড়া যেতে যেতে, এরকম কি তার জন্য কি ভেঙে গেল? না, এটা ওভারব্লক করছে তো জলটা, এখানে তো 3 ফিট জল। ব্রিজটাই ইয়ে হয়েছে, পরিমাণ বাড়াইতে বলছিল গাঙ্গুলি সাহেব যখন ছিল, তখন বলছিল যে এটা 200 বাড়াইতে হবে, তো বাড়াইলো না বাড়া সত্ত্বেও এই যে জলটা যাইতে যাইতে ওই পাশে কিন্তু খুব ধীর গতিতে যায়, আর এইখানে ফুলে যায়, যখন ফুলে যায় না হয় না, এবার বেশি মাত্রা হয়ে গেছে, হ্যাঁ, হয় 2-3 হাত বাকি থাকে, 5 ফিট মতো বাকি থাকে, ডুবে না ওইরকম ভাবে জলটা যায়। কিন্তু এইবারে একবারে রক্ষণাবেক্ষণ করে না, বাঁধে তো আমরা বেশিরভাগে থাকি সেই সময় হ্যাঁ, উপায় নাই তো, কখন বাঁধটা ডুবে যাবে, কখন ভাঙবে, এটা তো সিকিউরিটি নেই। ইরিগেশন ডিপার্টমেন্ট 40 বছরও এই বাঁধের কাজ কোনো করেন, তদারকি করেন যে বাঁধটা কি হলো না হলো। এর আগে আরো একবার ওভারফ্লো হইতো, হ্যাঁ, কিন্তু এক হাতের জন্য বাইরে গেছে। কতদিন আগে এটা? মোটামুটি 10 দিন হবে, 3 বছর আগে বছর দিয়ে হলো, তখন হ্যাঁ 2017 লক্ষ্মী পূজা ছিল, ওই 17তে একটা হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু অনেক প্রতিনিধিও আসছিল, হ্যাঁ, ডিপার্টমেন্ট আসছিল, ওই তখন থেকেই এইভাবেই পড়ে আছে। হ্যাঁ, এবার তো বন্যা হয়ে গেল, ভেঙে গেল। আর এক সবই সেদিনকে কি ঘটনাটা ঘটেছে? সেদিন ঘটনা তো সবাই তো আতঙ্কই ছিলাম যে বাঁধটা ভাঙতেছে, সবাই তো গেছি আমরা ওখানে বাঁধতে, বাচ্চা কাচ্চা। আপনারা কখন শুনলেন যে বাচ্চা জল তো বাঁচতে 5:30 দেখলাম আমি 6:10-এর মধ্যে, 6:30-র মধ্যে ধান ভাঙাচ্ছি, 10 মিনিটের মধ্যে এই বাচ্চা যে ভিউ আসতেছে মানে পুরা আসি জার্কিন মানে আসতেছি, যেভাবে এই যে জার্কিন যেরকম এইখানে তো সবাই যে অবস্থা ছিলাম যে এখনো ভয় অবস্থা। এটা কি জল ঢাকা নদী, হ্যাঁ, এইখানে জলঢাকা নদীর জলে এখনো তো সবাই আতঙ্ক আছে, যেভাবে বাঁধটা ভাবতেছে এখনো আতঙ্ক আছে, এই বাঁধ থাকবে কি না থাকে
এই যে কাজ হয়েছে আমরা দেখছি, এটা কি বালির বস্তা দিয়ে হয়? এটা বালির বস্তা। যে বাঁধ 10 মিনিটে ভেঙে যায় নদী, এই বালির বস্তা দিয়ে তাকে বাঁচানো যাবে? ওইটাই তো সম্ভব কথা। এখনো তো ওইটাই আতঙ্ক আছে, এই যে বাঁধটা বাঁধেছে ওই আতঙ্ক এখনো আছে। এই বাঁধ ওইভাবে যদি থাকে আমরা এখানে থাকতে পাবো কি না এখনো আমাদের কোনো আশা পাচ্ছি না। আমরা জীবন এখানে দাম বান বাঁচতে পারবো কিনা। আচ্ছা, এই যে 10 মিনিটে ভেঙে গেল, এটা কি হঠাৎ করে হলো? আপনারা আগে বোঝেননি? না না হঠাৎ করে। আগে বুঝতাম তো সব জিনিসপাতি যে ধান চাল যা দেবতা আছে বাইরে বুঝতাম। হ্যাঁ, মানে বাঁধটা কি আগে থেকে দুর্বল হয়েছিল আপনাদের? বাদ তো দুর্বল ছিল, যেখানে 16 ছিল গরু ছাগল বা হালুয়া মিশি বা টোটো গাড়ি ঘোড়া যে নামা ওটা ঘোড়াতে দাম ছিল। আর এখানে বেঁধে পাশ থেকে শিল বালাও যায় কোথায় কোথায়। হ্যাঁ, এই জমি দাম হচ্ছে। ডবল লাইনে কাজ হচ্ছে, তাও তো কাজ করছে। ডবল লাইনে কাজ দিতে বালি দিতে ভাগিয়ে গেছে, আর অন্য কিছু কাজ তো করতে পারেন। ঠিক আছে, এখন তো যে পরিস্থিতি আছে মানে এখনো এই যে আমরা এখানে যে প্রায় 37 ঘর মতন আছে, এখনো তো ভয়াবহ অবস্থা আছে। এই বাড়লে এখানে থাকতে পারবো কিনা তা বলা মুশকিল। এইরকম জল এর আগে কবে বেড়েছিল? আগে পাই হয়নি, জলটা ওদিকে ছিল। ওইদিকে বেড়ে গেছিল কত? ওটা তো ওদিকে যায় জলটা থেকে। 2 বছর আগে একটা বলছিলেন, 2 বছর আগে তো ওদিকে গেছে জলটা। এদিকে গেছে, তখন এদিকে আসে। এখানে তো আসতে দিনে মাটিটা কিনে বান্ধা। ও, আপনারা কাজ করেছেন? আপনারা নিজেদের উদ্যোগে? পঞ্চায়েতের নিজেদের উদ্যোগে? 2 বছর আগে আপনারা বাচ্চাকে বাঁচিয়েছেন? ও, মাটিটাকে টেনে এবারও এবার পারলাম। সুযোগ আছে। বাঁধের উপরে মোটামুটি 4 ফিট জল, বাচ্চার উপরে 4 ফিট জল। এই বাঁধের উপরে 4 ফিট জল। 4 ফিট উপরে জল থাকলে মানে কি হতো, আর মানে 5 ফিট জল হতো মানে যেভাবে ঝর্ণা জল আসে উপরে, উপরে নিচে পড়ছে, নিচে পড়ে এটা গাড্ডা হয়ে গেছে। এটা তো হওয়ার পরে মানে এটা হচ্ছে বেদগ্রা খাটর বাড়ি। কি নাম জায়গাটা? বেদগ্রা খাটর বাড়ি। বেদগ্রা খাটর বাড়ি। খাটর বাড়ি। আপনাদের এটা কোন পঞ্চায়েত? আমাদের হচ্ছে বিজেপি পঞ্চায়েত, আমগুর গ্রাম পঞ্চায়েত, বিকাশ রায়। আচ্ছা, আর থানা? থানা ময়নাগুড়ি। থানা ময়নাগুড়ি। আচ্ছা, আপনার নাম বলেন? আমার নাম মহেন রায়। মোহন রায়। আপনার নাম বলেন? আমার নাম মধু রায়। আচ্ছা, ধন্যবাদ। এইখানে কি করবো, এই যে অবস্থা আছে এখন হয়ে অবস্থা এখনো, এখন তো সরকার ডিভিশন ওরকমই। এখন কি এটা মোটাবে না মোটাবে এটা বলা মুশকিল। এখন বলতে মোটাবো, ইঞ্জিনিয়ার আসতেছে, আস্তা দেখতেছে। হ্যাঁ, মাপ গুলো সবে হবে, দেরিতে বলছে, ধৈর্য ধরো, হবে, দেরিতে হবে। হ্যাঁ, ইলেকশনের আগে হয়তো আশা করি করতে পারে, ইলেকশনের আগে। আর সরকার যে ক্ষতিপূরণ আরো সাবধান হবে না, যেটা ক্ষতিপূরণ। এই দাদার গরু ছাগল, এই যে গেছে ছাগল একটা এটা ধান দোকান মিল ছিল, তাও নাই। ঠিক আছে, আমাদের বাড়িতে যে যে ভারী বোতল টাকা দিয়েছে এই যে বাড়িঘর করছেন আপনারা? না না দেয়নি, এখনো দেয়নি। সরকার তো বলেছিল যে একটা হাড়ি কোয়াই যে 1 কেজি হিটার দিচ্ছে, চাল ডাল দিচ্ছে। রান্না তো 2 টাইমের খাওয়ার কথা ছিল, 1 টাইম দিচ্ছে, নিয়ে আসছে যে ভাত। ওই ক্যাম্পে থাকি। আচ্ছা, 1 টাইম এখনো এখানে থাকি না, এখনো থাকি। আমি বাদে আছি, বাঁধের উপরে আছি আমরা। ওই ক্যাম্প বাঁধের উপরে আমরা মোটামুটি 3-6 ঘর বাঁধের উপরে আছি। আর মোটামুটি 25 দিন পরে এখানে নিচে নামলো। এটা 25 দিন পরে নিচে নামে বাড়ি ঘর পরিষ্কার পরিষ্কার ঝিঝিবি করিয়ে থাকতেছে। আপনারা মোটামুটি 37টা পরিবার? এখানে 37 পরিবার। আচ্ছা, ঠিক আছে। 37 পরিবার। একটু বাচ্চা দেখি। ওটা আমরা গন্ধ बड़ी व्यवस्था একটা ছবি তুলো বাবু। দুই মাস তো তুলে না আমাদের হচ্ছে চলছে চলছে। মোটা উঠেছে এই যে অবস্থা। আমার কিন্তু ওটা 7টা বাড়ি, আর আমরা কিন্তু পয়সা 4টা বাড়ি কাটা। আমার বাড়ি হচ্ছে ওটা 7টা। আচ্ছা, আপনার নাম? হরিপদ রায়।
হরিপদ রায়। হ্যাঁ। এই যে আমাদের এটা কামপুর, হুম। এই কামপুর ভেতরে এখন না আছি। হ্যাঁ বলেন দিদি। তো ছাত্ররা আমার ছেলে তো একটা পোকা কম করছে, তো ছেলেটাকে হসপিটাল নিয়েছে প্রধানে। হুম। আর সেতে ইয়া ছিল, মানে সাহেব ছিল, তাকে এখন এলে কি করে আচ্ছা। সে বলে আমি তো নেই, আমার তো গরিব, আমার তো বাড়ি ঘর কিছুই নেই, শুধু জলে নেই। কুমার বলি আর নয়, এই মোটামুটি ওইখানে আছে 7 ঘর, 7 ঘরের বাড়ি ঘর নাই। হুম। এইখানে আছে 4 ঘর, 4 ঘরের বাড়ি ঘর নেই। বুড়িকে আমি কিভাবে বাবু হুম। কল করলো, এখন প্রধান নিয়ে গেল হসপিটালে, সে পুলিশ অফিসারও ছিল সাথে। এখন ছেলে আমার সুস্থ আছে, এখন বলে কি বলে এখন হুম। সেটা ব্যবস্থা করে দেবে ঠিক। ছেলেকে। আর মুখের ওদিকে ক্যাম আছে, গরু বাজেটটা কমপ্লিট না হলে বাজেট নির্মাণ হবে, তারপরে তো মানুষ তার ভিটে বাড়িতে যাবে। এমন জায়গা আছে, তার জমিটুকু আছে, এখানে সব বসতে বাড়ি করতে পারছে না। বাড়ি তুলে জায়গাটাকে পরিষ্কার করে দিবে, মিনিমাম 2 মাস আমার ধরে 2 মাস আমাদের চলবে। এখানে তো পাঁচও ভালো হয়েছে, পাখিটা। হ্যাঁ, ওই পাশে এই যে নদীটা, তো এখানে বলা হয় বয়স আমার সেরকম মতো। কত বয়স হবে? এই 26 বছরে নদীটা আগে কেমন ছিল আর এখন কেমন আমি বলতে পারবো না আমার বাবা। আপনি এরকমই দেখেছেন? না, আপনার দেখা, আমার দেখা সেটা আপনি কি দেখছেন? নদীটা এরকমই ছিল। হ্যাঁ, নদীটা এরকমই আর কি চিকন, হ্যাঁ চিকন ছিল, আস্তে আস্তে মনে করা চরটা এরকম ছিল না, নতুন করে আস্তে আস্তে না